আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ঘাস কাটবো আমার বাড়ির সামনের অংশে। দেখেন এই ঘাস বড় হয়েছে। তো শীতের দিনে ঘাস অত বড় হয় না, তো নিজের কাজ নিজেরই করতে হয় এখানেও। আর আমি চাইলে পরে অন্য কাউকে দেও কাটাইতে পারি, তাদেরকে আমার পে করতে হইব। তো যেহেতু আমি স্যাটারডে সানডে বাসায় থাকি, এখন শুক্রবারও থাকি, আমার কাজ একটু কম। তো এত সময় আমি যদি থাকি বাসায়, তো আমি চিন্তা করলাম যে এই টাকাটা আমি মাইশাকে অন্যকে না দেওয়ার চেয়ে আমি নিজে একটা মেশিন কিনে নিই। তো এই মেশিনটা হয়েছিল $329। এইটা বাংলাদেশে কনভার্ট করলে 20,000 প্লাস। তো আর ওই পেট্রোলে চলে, পেট্রোলটা ওই পাম্পে থেকে আনলে পরে ওই এটা বললি হয়ে যায় যে ঘাস দেখেন এই যে কাটছি। তো ঘাস অত বড় হয় না, সামারে বড় হয়। শীতের দিনে এই ঘাসটা কাটতাছি প্রায় 3 সপ্তাহ প্লাস হইব। এই 3 সপ্তাহ পরে এই ঘাস কাটতাছি। আর সামার টাইমে প্রতি সপ্তাহে মোটামুটি ভালো বড় হয়ে যায়। সামার টাইমে 2 সপ্তাহ পর পর কাটলে হয়ে যায়। তো এটা আমি রাফলি বললাম 3 সপ্তাহ, আমার মনে হয় 3 সপ্তাহ বেশি হইব, আমার মনে নাই ঠিক। আর আমি এই মেশিনটা কিনছিলাম প্রায় আপনার 4 বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়। আর যদি ভাঙে ফেলায় তাহলে আর এটা দিব না। যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে পরে আর কি ওরা সাইরা দিব, ইঞ্জিনের ওয়ারেন্টি আছে। আর এখানে ঘাস কাটতে আমার ভালোই লাগে। আর যদি আহ, উ- উঁচু নিচু জায়গা হয় তাহলে কষ্ট। যেমন আমার রাস্তার সামনের জায়গাটা, ওইটা সমান জায়গা না, একটু কষ্ট হয় ওইখানে। এখানে আর কষ্ট হয় না, এখানে মোটামুটি সমান জায়গা। তো ওই লেবু গাছটার গোড়ায় দেখেন প্রচুর লেবু পড়া রয়েছে, ওইটা নষ্ট হয়ে গেছে, পাইকে গেছে অতিরিক্ত। এত লেবু খায়া সারা যায় নাই, যার কারণে ওই নিচে পড়ে রয়েছে। আর এখানে নিজের কাজ নিজের করতে অনেক ভালো লাগে। বিশেষ করে নিজের কোম্পানির সাইডে গেলে তো অতটা ভালো লাগে না, কারণ কি ওইটা সময় যাইতে চায় না। কিন্তু এইসব কাজ, এই বাসা বাড়ির কাজ করলে পরে কেমনে জানি সময় জায়গা, অনেক তাড়াতাড়ি সময় জায়গা। তাই নিউজিল্যান্ডে এখন কিন্তু প্রচুর শীত, এই দেখতেছেন আমি কিন্তু সোয়েটার পরে রয়েছি। আপনি কোন দেশে আছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনার ওইখানে কেমন শীত, গরম নাকি শীত, এটাও কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা হইলো, আমাকে অনেকেই মেসেজ দেন, আমি উত্তর দিতে পারি না অনেক সময়, সময় স্বল্পতার কারণে। তো চেষ্টা করবো আপনার মেসেজের উত্তর দেওয়ার জন্য। আর ওই দেখতেছেন যে ও কালো বিনটা, ওইটার মধ্যে মূলত আমি আমার ওই ঘাসের যে ছোট ছোট অংশগুলি কাটার পরে হয় ওই জিনিসগুলো ওইটার মধ্যে আমি রাখি। তো এই দেখেন এই যে মেশিন কিন্তু আমার কাটা শেষ। এই যে নিচের যেই আম, এই যে এটাতে বন্ধ করে টান দিলাম, এটা বন্ধ হয়ে গেল। আর ওইটা ব্যাগ তো দেখালাম, ব্যাগটা খোলা যায়। আর ওই যে দেখছেন ব্লেড, লোহার ব্লেডটা, তো ওইটা চেঞ্জ করা যায়। নাট সিস্টেমের ওইটা যদি নষ্ট হয়ে যায় তো চেঞ্জ করা যায়। আর এটা হলো ইঞ্জিন, এটা এইখানে তেল ভরা হয়, সামনে মোবিল আছে। এই যে দেখেন এই যে ঘাস কাটা হয়েছে, ছোট ছোট করে কিন্তু ঘাস পাতা, অন্য পাতা পড়ছিল, ওই পাতা পড়ার কারণে এই যে সব ঘাস দেখা যাচ্ছে। এখানে আবার রুলস আছে আপনি কি কি দিতে পারবেন। ছোট 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 ডাইল পাতা পাতা এগুলি দিতে পারবেন, কিন্তু বড় বড় ডাইল দেওয়া যায় না। তো এই দেখেছেন ঘাস কিন্তু মোটামুটি সুন্দর কাটা হয়েছে। তো নিউজিল্যান্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আপনি নতুন হয়ে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আমার পেজের নাম হইল নিউজিল্যান্ড লাইফ স্টাইল উইথ এসকে। তো ধন্যবাদ সবাইকে, দেখাবেন নতুন আরেকটি ভিডিও।